1856 সালের আগে ভারতীয় রক্ষণশীল হিন্দু সমাজে নারীর স্বামী মারা যাওয়ার পর পুনরায় বিয়ে করাটা ছিল রীতিমতো অপরাধের এবং সামাজিকভাবে অকল্পনীয় একটি বিষয়। তখনকার সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ ছিল অতি সাধারণ ঘটনা। মাত্র 8 থেকে 12 বছর বয়সের শিশুকন্যাদের বয়স্ক পুরুষের সাথে বিয়ে হওয়ার পর স্বামী মারা গেলে তাদের থেকে কেড়ে নেওয়া হতো বেঁচে থাকার সব অধিকার। তাদের পরতে হতো সাদা থান, খেতে হতো আলাদা চুলায় রান্না করা নিরামিষ খাবার, এমনকি কোনো ধরনের অলংকারও তারা পরিধান করতে পারতেন না। মূলত রংহীন এক সামাজিক আবরণে আবৃত হয়ে কাটিয়ে দিতে হতো বাকি জীবন। তবে হাজার বছরের ভারতীয় হিন্দু সমাজের এই প্রথার বিলুপ্তি ঘটেছিল 170 বছর আগে। 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশের মাধ্যমে ভারতীয় সমাজে এক নতুন যুগের সূচনা ঘটে। আর এর নেপথ্যে যিনি বড় ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবে তখনকার রক্ষণশীল সমাজে এই আইন পাশ করানো মোটেও সহজ কিছু ছিল না। এর জন্য রীতিমতো সমাজের সাথে এক অদৃশ্য যুদ্ধ লড়তে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ধর্মান্ধ সমাজকে সচেতন করতে তিনি হিন্দু পুরাণ সহ নানা ধর্মের গ্রন্থ রপ্ত করে এটা উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন যে বিশেষ পরিস্থিতিতে বিধবা পুনর্বিবাহের অনুমতি রয়েছে। এর আগে 1855 সালে তিনি বিধবা বিবাহের পক্ষে একটি গ্রন্থও প্রকাশ করেন এবং একই সাথে এর পক্ষে জনস্বাক্ষর জমা দেন ব্রিটিশ সরকারের কাছে। তবে চুপ থাকেনি রক্ষণশীল সমাজ, বরং তারাও পাল্টা আবেদন করে, যা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে 1856 সালের 26 জুন হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কার্যকর হয় এবং যার মাধ্যমে হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইনগত স্বীকৃতি দেওয়া হয়। 1856 সালের 7 ডিসেম্বর ভারতীয় হিন্দু সমাজের প্রথম বিধবা বিয়ের আয়োজন করেন বিদ্যাসাগর নিজে। কালীমতী দেবীর সঙ্গে শ্রীশচন্দ্র বিদ্যারত্নের বিয়ে সম্পন্ন হয়, যা আজও ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। সামান্থা আলী, আজকের পত্রিকা।